আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটি খুব স্মার্ট টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে টিপসগুলো ফলো করলে আপনারা খুব স্মার্টলি কম্পিউটারে কাজ করতে পারবেন। তো দেখুন, কম্পিউটারে যখন আমরা কাজ করি তখন বারবারই আমাদেরকে ওয়েবে ব্রাউজ করতে হয়। এরকম হয় যে একাধিকবার প্রতিদিন আমাদের যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া হতে পারে, যে আমার বারবার লগ ইন করতে হয়। তো এই জিনিসটা কিন্তু খুবই একটা আনস্মার্ট ওয়ার্ক। তো কিভাবে আপনারা শুধু একবার একটা সোশ্যাল মিডিয়া হতে পারে কিংবা ওয়েবসাইট হতে পারে, আদার্স যে কোনো সাইট হতে পারে, একবার শুধু লগ ইন করলেন, যখন আপনার সেই ওয়েবসাইটটা প্রয়োজন তখন শুধু জাস্ট এক ক্লিকের মাধ্যমেই সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারেন। তো সেটা কিভাবে করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। ফর এক্সাম্পল ধরুন, এটা হচ্ছে গুগল ক্রোম, একটি ব্রাউজার। তো এখানে এসে আমি যদি প্রথমে গুগলে যে একটা সার্চ করি, আমি এখানে সার্চ করলাম ধরুন মিমি ডাউনলোড। আমি এই ওয়েবসাইটে আবার চলে যাই। চলে গেলাম। পাশাপাশি আমরা আরেকটা ওয়েবসাইট সার্চ করব। দেখুন, প্রতিবারই কিন্তু একটা ওয়েবসাইট আমাকে সার্চ করতে হচ্ছে। তো এখানে আমি লিখব ফর এক্সাম্পল ফ্রি ইমেজ ডাউনলোড সাইট, যে পিক্সেল, আনস্প্লাশ। তো আমরা এটাতে ক্লিক করি। তো জাস্ট আমি দুইটা সাইট দিয়ে দেখাচ্ছি আর কি। তো এই দুইটার জন্য যে নিয়ম, আপনি এরকম একাধিক করতে পারবেন আর কি, দুইটার মতো করি। তো প্রথম যে ওয়েবসাইটটাতে ঢুকলাম, এটা হচ্ছে মিমি ক্লিপস। তো এখানে দেখুন ভিডিও, পাশাপাশি এখানে অডিও, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজ, সবগুলোই দেওয়া আছে এখানে। এই যে উপরে দেখতে পাবেন। আচ্ছা, এই ওয়েবসাইটটা তো আমার আরও প্রয়োজন হতে পারে, আরও অনেকবার প্রয়োজন হতে পারে। তো এখন কথা হচ্ছে, আমি যদি এখন এখান থেকে কেটে দেই আমার কাজগুলো সেরে, তখন কিন্তু আমাকে আবার সেই ওয়েবসাইটে ঢুকতে হবে। তা আমরা কি করতে পারি, এই ওয়েবসাইটটাকে সেভ করে রাখতে পারি, যেন বারবার আমাদের কি করতে না হয়, এই ওয়েবসাইটে লগ ইন করতে না হয়। এটার জন্য দেখুন, এই সার্চ বারের ঠিক ডান পাশে বুকমার্ক নামে একটা অপশন দেওয়া আছে। এই যে এটা, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সাজেস্ট করতেছে আপনি কোথায় এটাকে সেভ করবেন। এই যে বুকমার্ক অ্যাডেড নেম, কী নামে এটাকে সেভ করবেন। আপনি এটা নিজস্বভাবে কোনো একটা নাম দিতে পারেন, মিমিস ফর কন্টেন্ট দিতে পারেন। কন্টেন্ট দেওয়ার পর এখন কোন ফোল্ডারে সেভ করবেন এটাকে, এখানে দেখুন আমার অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে। রবিউল, মাই কোর্স, blog.com, ডেলি ওয়ার্ক, কারেন্ট ওয়ার্ক, বুকমার্ক বার। আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করে দিতে পারেন। তা আমি রবিউল যেটা, এটাতে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে। আচ্ছা, ঠিক একইভাবে এটাকেও আমরা একইভাবে বুকমার্ক করে সেভ করে রাখতে পারি। দেখুন আমি যে সেভ করেছি, কোথায় পাবো এটা, ঠিক এ দেখুন ডান পাশে একদম কর্নারে দেখুন আদার বুকমার্ক। তো আপনাদের অন্য নামে থাকতে পারে, একটু চেক করে নেবেন। তো এটাতে ক্লিক করার পরে দেখুন এই যে রবিউল, মাই কোর্স। আমি যদি রবিউলে যাই, দেখুন কতগুলোকে আমি বুকমার্ক করে রেখেছি। এই যে মিমি কন্টেন্ট, দেখতে পাচ্ছেন আমি এটাই কিন্তু কিছুক্ষণ পূর্বে সেভ করেছিলাম। তো এখানে কিন্তু শুধু একা না, আমি এখানে একাধিক ফাইল সেভ করে রেখেছি। এই যে আমার গুগল স্প্রেডশিট, ঠিক আছে, গুগল প্রেজেন্টেশন, তারপর হচ্ছে আমার একটা এমএসবি একাডেমির একটা কোর্স কিনা আছে, সেটাকে আমি এখানে বুকমার্ক করে রেখেছি। তারপর হচ্ছে ফাইবার, আদার্স যত যা প্রয়োজন, ক্যানভার একটা ডিজাইন পছন্দ হইলো, যে ডিজাইনটা আমার বারবার প্রয়োজন হতে পারে আর কি, হতে পারে এটা আমার যে কোনো একটা ডিজাইন। আমি এটাকে দেখাই, এটা না, এই যেটা, এটা একটা থাম্বনেল, যেটা আমার একটা ভিডিও সিরিজ চলতেছে। এই থাম্বনেলটা আমার বারবার এডিট করতে হয়, বারবার প্রয়োজন হয় আর কি, যার কারণে আমি এটাকে একবার এডিট করে বুকমার্ক করে রেখেছি। যখনই আমার একটা ভিডিও কমপ্লিট হয় তখন আমি এখানে এসে ক্লাস 1, ক্লাস 2, প্রায় 17টা ক্লাস কমপ্লিট হয়েছে। তো এখানে আমি আবার নাম্বারটা চেঞ্জ করে এখানে কিছু এডিট করে আমি এটাকে আবার ডাউনলোড করে ফেলতে পারি। দ্যাটস ইজ স্মার্ট ওয়ার্ক। তো এটা অনেকেই হয়তো নতুন জানেন না, যারা জানেন তারা তো জানেনই। তো নতুনদের জন্য এটা খুবই হেল্পফুল হবে, যে কোনো ওয়েবসাইট বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আমরা বারবার লগ ইন না করে আমরা স্মার্টলি এখানে সিরিয়ালি বুকমার্ক করে রাখতে পারি। ঠিক আছে, এ হলো প্রথম টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে, আমরা যখন ওয়েবসাইটে লগ ইন করি, লগ ইন করার পর
দেখুন এখানে প্রায় 100 আমাদের কি করেছে, রেজাল্ট শো করেছে। আচ্ছা, তো এখন অনেকেরই কি হয়, এরকম 100 রেজাল্ট শো করে না, মানে 100 ওয়েবসাইট সাজেস্ট করে না। আমি কি লিখলাম, ফ্রি ইমেজ ডাউনলোড সাইট। এখন যখনই আপনি লিখে সার্চ করলেন তখন কিন্তু আপনাকে এরকম 100 ওয়েবসাইট দেখায় না, আপনাকে খুব কম দেখায়। কেন দেখায় দেখুন, এই কারণটা কি। আপনি সেটিং অপশনে চলে যাবেন, সি অল সার্চ সেটিং, তারপর দেখুন এই যে সার্চ পার পেজ, একটা পেজে কতগুলো সার্চ করবে। আপনারা দেখবেন এই যে এটা যখন আপনাদের এটা কম থাকবে, এই যে 10 অথবা 12, 20, এরপর নিচে গিয়ে যদি আমরা এটাকে সেভ করে দিই, ওকে, দেখুন এটা রেজাল্ট আমরা এখনই দেখতে পাবো। কিছুক্ষণ পূর্বে কিন্তু প্রায় আমাদেরকে 100 ওয়েবসাইট সাজেস্ট করেছে, আর এখন মাত্র 20টি। ঠিক আছে, তো অনেকেরই কি হবে যে সার্চ করার পর খুব কম ওয়েবসাইট সাজেস্ট করে, যার কারণে আপনাকে বারবার কি করতে হয়, পেজ চেঞ্জ করতে হয়। এই যে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 বারবার চেঞ্জ করতে হয়। তো আপনারা কি করবেন, এই সেটিং অপশন থেকে, এই সার্চ বার থেকে, মানে সার্চ সেটিং থেকে এটাকে টেনে 100 করে দিবেন। তাহলে কি হবে, প্রতিবারই আপনি যতবারই কোনো কিছু লিখে সার্চ করবেন, আপনার একবার সার্চ করলেই প্রায় 100 ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করবে। এই যে আই এম নট এ রোবট, যেহেতু আমি 2বার করেছি ওরা ভেবেছে আমি রোবট কিনা। আচ্ছা দেখুন এখন প্রায় 100 ওয়েবসাইট সাজেস্ট করেছে। কীভাবে বুঝলাম, এই যে এখানে দেখুন ডান পাশে এই কার্সারটা অনেক ছোট হয়ে গেছে। প্রথম যখন আমাদের ওয়েবসাইট সাজেস্ট কম দেখায়, তখন এটা বড় হয়ে যায়, মানে এখানে বেশি একটা থাকে না। দেখুন প্রায় 100 এখানে ওয়েবসাইট আছে।